হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে 5th সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মেজর পেপার 9 থেকে সোসিওলজি হার্বার্ট স্পেন্সার এর জীবনী সম্পর্কে আলোচনা করো। এই ক্লাসটি আজকে বিস্তারিত আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে 5th সেমিস্টারে মেজর সোসিওলজি। ওকে, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার একদম লেফট সাইডে দেখো দুটো নাম্বার দেওয়া আছে, 7076398606 নাম্বার এবং 6295916282 নাম্বার। তোমাদের 5th সেমিস্টারের টোটাল কোর্স ফি রয়েছে 1199 মেজর কোর্স ফি এবং মাইনর কোর্স ফি রয়েছে 699 রুপিস। পুরো প্যাকেজ কিন্তু এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের রেজিস্ট্রেশন নেওয়া আছে, তো তোমরা নিশ্চিন্তে আমাদের সেন্টারে যুক্ত হতে পারো। একেবারে পিস্টিক্যাল এডুকেশন প্রাইভেট লিমিটেডের আন্ডারে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার কাজ করছে, তো সুতরাং পুরোপুরি রেজিস্ট্রিকৃত একটা সেন্টার বলতে পারো। তোমরা নির্দ্বিধায় আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটা। তোমাদের হার্বার্ট স্পেন্সারের জীবনী সম্পর্কে আজকে আলোচনা করবো। ক্লিয়ার? খুব ইন্টারেস্টিং একটা টপিক। তো বলছে হার্বার্ট স্পেন্সার 1820 থেকে 1903 তার জন্ম মৃত্যু সাল। তিনি ছিলেন ভিক্টোরিয়ান যুগের একজন প্রখ্যাত ইংরেজ দার্শনিক, জীববিজ্ঞানী, নৃতাত্ত্বিক এবং সমাজবিজ্ঞানী। তিনি ধ্রুপদী উদারতাবাদ এবং রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম কিন্তু একজন প্রধান চিন্তাবিদ হিসাবেই কিন্তু সাময়িকভাবে পরিচিত। 27শে এপ্রিল 1820 সালে ইংল্যান্ডের ডার্বি শহরে কিন্তু তার জন্ম হয় এই হার্বার্ট স্পেন্সারের। তো স্পেন্সার প্রাতিষ্ঠানিক শিক্ষা সেভাবে পাননি। কাকে বলা হয় প্রাতিষ্ঠানিক শিক্ষা? সাপোজ আমরা ছোটবেলায় যখন 3 থেকে 4 বছর বয়স আমাদের কি করে, একটা প্লেনারি স্কুলে আমাদের পাঠিয়ে দেয়। আমরা সেই স্কুলে খেলতে খেলতে ধীরে ধীরে বড় হয়ে উঠি, তার সাথে সাথে আমাদের এডুকেশনটাও হয়ে যায় এবং তারপর ধীরে ধীরে একটা প্রাইমারি স্কুল, তারপরে একটা মাধ্যমিক স্কুল, তারপরে হচ্ছে উচ্চ মাধ্যমিক স্কুল, এইভাবে করে তারপর আমরা কলেজ, ইউনিভার্সিটি, একের পর এক প্রতিষ্ঠানিক শিক্ষাটা কিন্তু আমরা গ্রহণ করি। কিন্তু হার্বার্ট স্পেন্সার কিন্তু সেভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা কিন্তু সেভাবে পাননি। তার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক এবং শৈশবে তিনি তার বাবা মা এবং কৈশোরে কাকার কাছে গণিত এবং প্রাকৃতিক বিজ্ঞানে উচ্চমানের শিক্ষা কিন্তু তিনি লাভ করেছিলেন। অর্থাৎ প্রাতিষ্ঠানিক শিক্ষা না পেলেও এই যে এমন একটা পরিবেশে তার জন্ম, যেখানে বাবা শিক্ষিত, কাকা একজন বিজ্ঞ একজন মানুষ, তো এরকম একটা পরিবেশে যে কেউ থাকলে পারে তার অটোমেটিক্যালি বিজ্ঞানের প্রতি একটা আগ্রহ কিন্তু অটোমেটিক্যালি ভাবে বেড়ে যায়, তাই না? ধর্মীয় বিশ্বাসের কারণে তিনি অক্সফোর্ড বা কেমব্রিজের মতো বিশ্ববিদ্যালয়ে পড়ার কিন্তু সুযোগ পাননি। এটাও কিন্তু হার্বার্ট স্পেন্সারের একটা পার্ট। তো কি বলছে, হার্বার্ট স্পেন্সারের চিন্তাভাবনায় যে বিবর্তনবাদের প্রভাব কিন্তু ছিল খুব স্পষ্ট। চার্লস ডারউইনের অন দ্য অরিজিন অফ স্পিসিস প্রকাশের আগে থেকেই তিনি বিবর্তনের ধারণা নিয়ে কাজ করেছিলেন। তিনি প্রথম যোগ্যতমের উদ্বর্তন বা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট প্রবন্ধটি ব্যবহার করেন, যা পরবর্তীতে ডারউইনও গ্রহণ করেছিলেন। তবে ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের সাথে স্পেন্সারের সামাজিক ডারউইনবাদকে গুলিয়ে ফেলা কিন্তু ঠিক হবে না, বা গুলিয়ে ফেলাটা একেবারেই ঠিক নয়। স্পেন্সার এই জৈবিক বিবর্তনের ধারণা মানব সমাজে প্রয়োগ করে দেখান যে সমাজ কি করে সরল থেকে জটিল রূপে ধীরে ধীরে বিবর্তিত হয়েছিল। ঠিক যেমন জীবদেহ বিকশিত হয়েছিল, তিনি বিশ্বাস করতেন সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানও সময়ের সাথে সাথে পরিবর্তিত এবং উন্নত হতে পারে বা হয়। নেক্সট আমরা চলে যাব পরবর্তী তার পার্টে। খুব ইন্টারেস্টিং পার্ট। স্পেন্সার একজন প্রকৌশলী, সম্পাদক এবং বহুমুখী প্রতিভার কিন্তু অধিকারী ছিলেন। 1837 সাল থেকে 1841 সাল পর্যন্ত তিনি কিন্তু লন্ডন এবং বার্মিংহাম রেলওয়েতে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছিলেন। তিনি একজন ইঞ্জিনিয়ারও ছিলেন। এই সময়েই তার বৈজ্ঞানিক এবং দার্শনিক চিন্তাভাবনার বিকাশ ঘটে। তার অন্যতম প্রধান কাজ ছিল দ্য সিনথেটিক ফিলোসফি। ঠিক আছে, একাধিক খণ্ডে কিন্তু এটা বিভিন্ন সময় প্রকাশিত হয়েছিল, 1862 থেকে শুরু করে 1896 সালের মধ্যে। এই কাজটির মাধ্যমে তিনি জীবনবিজ্ঞান, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং নীতিশাস্ত্রের মতো বিভিন্ন ক্ষেত্রকে একটি সমন্বিত বিবর্তনবাদী কাঠামোর আওতায় আনার কিন্তু চেষ্টা করেছেন। তার অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে সোশ্যাল স্ট্যাটিক্স, প্রিন্সিপালস অফ সাইকোলজি এবং দ্য ম্যান ভার্সেস দ্য টেস্ট। এই সমস্ত গ্রন্থগুলো তিনি রচনা করেছেন। শিক্ষার ক্ষেত্রে স্পেন্সার সম্পূর্ণ জীবনের জন্য শিক্ষা ধারণার প্রবক্তা ছিলেন।
তার মতে শিক্ষা শুধু তথ্য মুখস্থ করা নয়, বরং ব্যবহারিক জ্ঞান ও দক্ষতার বিকাশ, যা একজন ব্যক্তিকে ব্যক্তিগত ও সামাজিকভাবে সফল হতে সাহায্য করে। তিনি মূলত বিজ্ঞান, গণিত এবং যুক্তিবিদ্যার ওপর জোর দিয়েছিলেন, যা সেই সময় প্রচলিত ধ্রুপদী শিক্ষার ল্যাটিন ও গ্রিক থেকে কিন্তু ভিন্ন ছিল বা আলাদা ছিল। সময়ের ওপর রাষ্ট্রের হস্তক্ষেপ কমানোর পক্ষেও তিনি ছিলেন, যার প্রতিফলন তার উদারনৈতিক চিন্তাভাবনায়ও কিন্তু দেখা যায়। হার্বার্ট স্পেন্সার 1903 সালের 8ই ডিসেম্বর ব্রাইটনে সাসেক্সে 83 বছর বয়সে কিন্তু মারা যায় এবং সমাজবিজ্ঞান ও দর্শনে কিন্তু তার অবদান কিন্তু কখনোই ভোলার নয়। তো এই ছিল আজকে হার্বার্ট স্পেন্সারের জীবনী। তার তত্ত্বগুলো বা থিসিসগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো প্রথমে প্রত্যেকজন, যে তোমাদের এই পেপারটা খুব টাফ, খুব ডিফিকাল্ট একটা পেপার, কারণ এখানে পুরো থিসিস পেপার, পুরো তত্ত্বগত একটা পেপার, সুতরাং খুব ভালো করে না পড়লে কিন্তু তোমরা পরীক্ষায় প্রবলেমে পড়ে যাবে। সুতরাং খুব ভালো করে পড়ো বিষয়গুলো। আমি আবার খুব তাড়াতাড়ি হাজির হবো তোমাদের সঙ্গে নতুন কোনো ক্লাস নিয়ে। তো আমাদের অফিসিয়াল নাম্বারটা তোমরা সেভ করে রাখো। যদি কখনো মনে হয় যে না জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে নোটস পত্র নেব এবং যুক্ত হবো, তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।